নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে আমি কতগুলো কথা তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। যেমন হলো, ফাইনালি আজকে আমার আজকে নয়, এই দুদিনের মধ্যে 10,000 সাবস্ক্রাইব আমার পূরণ হয়ে গেছে। তো যেটা আমার স্বপ্ন, 10,000 সাবস্ক্রাইব যেমন আমি পূরণ করেছি, আজকে এই জায়গায় এসেছি। যেটুকু আমি করেছি একটু হলেও আমি তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিচ্ছু করতে পারিনি। তোমাদের জন্যই আজকে আমি এই জায়গাতে এসেছি। তো সেইখান থেকে দাঁড়িয়ে আমি কিছু বলতে চাই তোমাদের। এই যেমন ধরো, আমি এত কষ্ট করে এইভাবে ভিডিও করে যে আমি 10,000 সাবস্ক্রাইব যে আমি বানিয়েছি আজকে, তো সেইখানে 1,000 সাবস্ক্রাইব আমার বানাতে বন্ধুরা আমার প্রায় 1 বছর লেগে গেছে। 1,000 সাবস্ক্রাইব মানে তৈরি করতে, ওই অবধি আসতে। আর তারপর থেকে যখন আমার ভিডিও একটু দাঁড়িয়ে গেল, যে একটু হলো আস্তে আস্তে মানে ওপরের দিকে। আর সত্যি কথা বলতে প্রথম প্রথম তো বললে বিশ্বাস করবে না, ভিডিও যে যেত, ছাড়তাম, ভিডিও পোস্ট করতাম। আগে তো টুকটাক নাচের ভিডিও করতাম, তো নাচের ভিডিওতে তেমন খুব একটা হতো না, ঠিক আছে। তো হার্ডলি 2,000, 5,000, 6,000, 7,000 এই অবধি, ঠিক আছে। তো একসময় ডিসিশন নিলাম যে না, একটু অন্য কিছু করতে হবে, অন্য ধরনের বানাতে হবে। আর জানো তো, সোশ্যাল মিডিয়ায় তুমি যেইটা তোমার লাগবে, মানে ডার্ক যেটা লাগবে, তুমি নর্মাল করবে, তোমাকে কিন্তু কেউ বুঝবে না। তুমি একটা উল্টো পাল্টা ধরনের বলতে গেলে, তুমি একটা মুখে কালি চুলি মেখে একটা ভিডিও করো, সেইটার দিকে কিন্তু তোমার সবাই ফোকাস করবে। কিন্তু এটা কিন্তু বাস্তব কথা, মিলিয়ে নিও। তো আমিও প্রথমে ভালো ভিডিও করতাম, তেমন কিছু আমার আমি পেতাম না। আর সত্যি কথা বলতে বেশিরভাগ আমার ভিউজ যেত, যাও আমি প্রথমে যখন নাচের ভিডিও বানাতাম তখন আমার কিন্তু যায়নি। তো সেই কারণে আমি ভাবলাম একটু অন্য ধরনের ফানি ভিডিও বানাই। তো ফানি ভিডিও যখন আমি বানাতে চালু করলাম, তখন আমার হায়েস্ট ধরো কতটা হবে, 30,000 যেত, 30, 35, 40, মানে এর উপরে আমার ভিডিও উঠছেই না, একদমই না। মানে নর্মালভাবে যে বানাই ফানি ভিডিও, মানে কিছুতেই হচ্ছিল না। 1 বছর আমার সময় লেগে গেছে। তো তার মধ্যে ভাবলাম যে না, এবার আমাকে অন্য কিছু অন্য রকম করতে হবে। তো তখন আমি অনেক মানুষের ভিডিও তো দেখতাম। তো অনেক মানুষের ভিডিও বানাতো মুখে ঠোঁটে রং লাগিয়ে, কপালে বড় টিপে ফোঁটা দিয়ে। তা আমারও দেখে মন গেল যে আমিও করি, দেখি আমিও করতে পারি কি না। তো আমি চেষ্টা করেছি। প্রথম প্রথম হয়নি, আমি কিন্তু হাল ছাড়িনি। সত্যি কথা বন্ধুরা, হাল আমি ছাড়িনি। যে আমি ভেবেছি যে আমাকে করতেই হবে, সবাই যদি পারে, সত্যি কথা আমি কেন পারবো না, ঠিক আছে। আর আগে যখন ছোটো ছোটো ভিডিও বানাতাম, ওই নাচের ভিডিও, এমনি ফানি ভিডিও যখন করতাম, নর্মাল মানে সিম্পলভাবে না সেজে বুঝে, তখন যে করতাম 30,000 প্রায় ভিডিও, বেশিরভাগ 30 যেত, 35 যেত, কিন্তু এর উপরে গাইজ যেত না। তো আমার নিজের ভেতর থেকে একটা ধিক্কার এসেছিল যে আমি কি এর উপরে করতেই পারবো না। এখন যে আমার ভিডিও এখন মিলিয়ন যে হয়, তবুও এটা কিন্তু এই দেখাচ্ছি তোমাদের, 1 মিনিট। এই যে এরা কিন্তু আমার খুব বলতে পারো, এই যে কিন্তু ভীষণ করেছে আমাদের, সত্যি করে বন্ধুরা। এই যে আরে তোমরা দেখতে পারো, যেখানে যেখানে আমার ভিডিও মিলিয়ন দেখবে, বেশিরভাগ কিন্তু এদেরকে দেখতেই পাবে। এরা কিন্তু সত্যি কথা বলতে আমাকে ভীষণ সাপোর্ট করেছে, ভীষণ ভীষণ। আমার সব কিছুতে এরা দুজন আছে। এই আমার ডোরেমন, আর এই যে এই আমার ভুলু টেডি, ঠিক আছে। এরা ভীষণই করেছে, আমার খুব লক্ষ্মী, খুবই লক্ষ্মী। এই যেদিন থেকে এসছে, তারপরের দিন থেকে 2 দিনের মধ্যে আমার ভিডিও মিলিয়ন মেরেছে। আগে সত্যি কথা আমার স্বপ্ন ছিল মিলিয়ন, কখনোই আমার ভিডিও মিলিয়ন মারেনি। তো গাইস, এরা আমার খুব ভালো বন্ধু, এখন বলতে পারো এরা আমার খুব। আর আমি এদেরকে নিয়ে যতদিন পারবো আমি ভিডিও বানাবো, ঠিক আছে। তো এরাই আমার সাথী বন্ধু। আর আমার সঙ্গে তো ভিডিও করার মতন আর কেউ নেই যে আমি তাদের নিয়ে করবো, বা কোনো বাচ্চা কোনো নিয়ে। তো এরা এই দুজনই আমার বাচ্চা, আমি এদের নিয়ে আমি ভিডিও বানাই। তো এই যে আমার বন্ধু। আর আমি যা নিয়ে তোমার ভিডিও বানাই, তো তোমাদের দেখাবো। তোমরা দেখালে ভাববে যে হয়তো কাঁচরা, কিন্তু আসলে সত্যি করে বন্ধুরা কাঁচরা নয়। ওদের ছাড়া ওই ছাড়া আমার ভিডিও হয় না কমপ্লিট। আর আসলে নর্মাল ভিডিও দেখো, তোমরা যদি বলতে পারো আমি ছেড়ে দেখেছি নর্মাল ভিডিও, যাইনি। এই যে তোমাদের দেখাচ্ছি, এই দেখো, এগুলো কিন্তু কাঁচরা নয় বন্ধুরা। এই যে এইগুলো কিন্তু সব আমার ভিডিও করার সামান। এই যে ক্যাডবেরি বলো, ফ্রুটি বলো, জেমস বলো, বল বলো, এইগুলো বলো, তারপরে এই যে এই বলো, এগুলো সব আমার ভিডিওতে কিন্তু লাগে। এগুলো কিন্তু কিছুই ফেলনা নয়, ঠিক আছে। এগুলো আমার প্রচুর 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 পরিমাণে কাজে লাগে, ভীষণ আমায় সাপোর্ট করে।
আর সব থেকে বেশি, আর এখন আমাকে বেশি ভারী মেকআপ ওইসব করতে হয় না গাইজ, এখন সব থেকে সিম্পল। তোমরাও কিন্তু চাইলে করতে পারো। এই যে এই যে এইগুলো, এই জিনিসগুলো কিন্তু তোমরা ব্যবহার করতে পারো, এইগুলো করে কিন্তু করতে পারো, খুব হেল্প করে এগুলো। এখন বেশি কিছু আমায় করতে হয় না, এইগুলো দিয়েই আমি এখন বেশিরভাগ করি, এইগুলো দিয়ে। আর আমার এই যে সোনাদের দিয়ে আমার এখন হয়ে যায়, এত কষ্ট আমাকে এখন আর করতে হয় না। আগে অনেক করেছি, এখন আর আমার করতে হয় না। তো সত্যি কথা বলতে আমার সাকসেসের পেছনে এরা দুজন আছে, ঠিক আছে? এদের দুজনের খুব বড় ভূমিকা। আর একটা কথা কি জানো তো বন্ধু, একটা কথা মনে রাখবে, যে প্রথম যখন আমি যখন ভিডিও খুলবো, চ্যালেঞ্জে প্রথম যে আমরা খুলি, যে দাঁড় করানোর চেষ্টা করি, তখন কিন্তু সত্যি কথা বলতে আমি একটা কথা বলবো, ধৈর্য রাখতে হবে বন্ধু। ধৈর্য ছাড়া কিন্তু কিচ্ছু হবে না। আমিও কিন্তু অধৈর্য হয়ে যেতাম, আমিও কিন্তু একসময় বিরক্ত হয়ে যেতাম, পারতাম না। কিন্তু আসলে তোমার ধৈর্য ধরলে তুমি পারবে, তোমাকে পারতেই হবে, এটা তোমার রাখতে হবে যে তুমি পারবে। আর হ্যাঁ, এই প্রথম সাবস্ক্রাইব যে মানুষের, সবার ক্ষেত্রেই বেশিরভাগ 1000 সাবস্ক্রাইব পূরণ করতে তো বন্ধুরা সময় লাগবে, এটাই হচ্ছে কথা। তোমার 1000 সাবস্ক্রাইব পূরণ করতে যেমন সময় লাগবে, আর 1000 সাবস্ক্রাইব যখন তোমার পূরণ হয়ে যাবে, তখন তোমার ঘুরে দেখতে হবে না, তখন তোমার কিন্তু আস্তে আস্তে ভিডিও তোমার যেতে শুরু করবে, ঠিক আছে? আস্তে আস্তে ভিডিও তোমার এমনি তোমার টানতে শুরু করবে, তখন তোমার দেখবে আস্তে আস্তে। প্রথম যখন হাইস্ট আমার ভিডিও যেত 30-30-এর উপরে, 30-এর উপরে পর্যন্ত যেতই না ভিডিও, আমি একদম খুবই বিরক্ত হয়ে যাচ্ছিলাম যাকে বলে। তো এরপরে আমি আস্তে আস্তে মিলিয়ন হয়, এখন আমার বেশিরভাগ ভিডিও, এখন আমার আর অত মন খারাপ হয় না। আগে সত্যি কথা বলতে আমার খুব মন খারাপ হতো, ঠিক আছে? সবার চ্যানেলে যখন দেখতাম, আমার চ্যানেলে 1000 অনেক কষ্ট করে করেছি, তাও সহজে হতে চাইছিলই না। আর যখন আমার 1000 পূর্ণ হয়ে গেল, তখন আমি বুঝতে পারলাম যে না, এখন আর চিন্তা নেই, এখন তোমার রোজ হয়েই যায়, তোমার 200-300 সাবস্ক্রাইবার তোমার এমনি হয়ে যাবে রোজ। সেই হিসেবে ধরতে গেলে আমি বন্ধু এইভাবে করেছি, তোমরাও কিন্তু হাল ছেড়ো না, এইভাবেই তোমরা করো, আর লেগে থাকো, চুটিয়েই করো। তবে কিন্তু হার মানলে কিন্তু বন্ধুরা হবে না, এখানে ধৈর্য, সবকিছু ধৈর্য ধরতেই হবে তোমাকে। যেমন আমি ধরেছি, আমারও একটা সময় আমিও হাঁপিয়ে উঠতাম করতে করতে। তো এখন আমি বুঝে গেছি, ইউটিউব করতে গেলে বন্ধুরা ধৈর্য তোমাকে ধরতেই হবে। আর এখন বলতে গেলে আমার এত সামান খুব একটা বেশি লাগে না এখন, যাই হোক। আর আজকে এই জায়গাটায় আসতে পেরে আমি খুব নিজেকে ধন্য মনে করছি, কারণ তোমাদের ভালোবাসা ছাড়া সম্ভব হতো না, আর হওয়ারও নয়। তোমরা পাশে ছিলে বলে 10,000 বলছি, থোড়ি আমার 11,000 হতে যাচ্ছে। হ্যাঁ, তো এই যে এতটা আমি এসছি, তোমাদের কারণে এসছি, তোমাদের ভালোবাসার জন্য এসছি। তো অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক। আর আমার ভালোবাসা নিও, আমার প্রণাম নিও। তোমরা সবাই ভালো থেকো, টাটা।